বক্তব্য রেখেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি কিন্তু স্বীকার করে গেছেন বাংলাদেশে আফগান ফেরত আল কায়দার প্রশিক্ষণপ্রাপ্ত ৮,০০০ জঙ্গি রয়েছে যাদের আন্তর্জাতিক অঙ্গনে নেটওয়ার্কের সাথে সম্পৃক্ততা আছে। মাননীয় স্পিকার, গুলশানের হামলা প্রমাণ করে হোমগ্রোন এবং আন্তর্জাতিক জঙ্গিবাদের অস্তিত্বকে অস্বীকার করলে আসলে কিন্তু নিরাপত্তা সংকট কমে না, বরং তারা আরও শক্তিচন্দ্রকে তৎপর হয়ে জঙ্গিবাদীদের হামলা করতে থাকে। মাননীয় স্পিকার, এ পর্যায়ে আমরা জঙ্গিবাদ কিছু কারণ উল্লেখ করতে চাই। মাননীয় স্পিকার, বাংলাদেশে বিএনপি জামাত জোট সরকারের কথা সবারই মনে আছে। সেই সময় কিন্তু রাষ্ট্রীয়ভাবে অর্থনৈতিক, প্রশাসনিক এবং রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় জেএমবি তথা বাংলা ভাই, হরকাতুল জিয়াদ, হিজবুল তাহবিদের মাথাচাড়া দিয়ে উঠেছিল। আর আন্তর্জাতিকভাবে আমরা বিশ্লেষণ করতে দেখতে পারি ইরাকের রাজনৈতিক বিশৃঙ্খলা, সিরিয়ায় গৃহযুদ্ধ, নাইজেরিয়ার ক্ষমতার অসমতা ও দারিদ্রতাকে পুঁজি করে আইএস ও বোকো হারামের জঙ্গি গোষ্ঠীর উত্থান ঘটেছে এবং সর্বোপরি পশ্চিমা সাম্রাজ্যবাদী শক্তির পৃষ্ঠপোষকতায় জঙ্গিবাদের উত্থান ঘটেছে। মাননীয় স্পিকার, খোদ মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, টনি ব্লেয়ার, হিলারি ক্লিন্টন তারা কিন্তু স্বীকার করেছেন ইরাকে মার্কিন হামলাটা ছিল একটি ভুল সিদ্ধান্ত এবং এর কারণে ইরাক, সিরিয়া ও লিবিয়ার রাজনৈতিক অভিভাবক শূন্যতা থেকেই কিন্তু আজ জঙ্গিবাদের উত্থান করেছে। আর এই জঙ্গিবাদের থেকে বৈশ্বিকভাবে ধারাবাহিকতায় বাংলাদেশের জঙ্গিবাদের উত্থান ঘটেছে। মাননীয় স্পিকার, বৈশ্বিক এই চ্যালেঞ্জ মোকাবেলার জন্য আমাদের আসলে প্রয়োজন সর্বদলীয় জাতীয় ঐক্যমতে পৌঁছাতে হবে এবং সামাজিক সচেতনতার পাশাপাশি আমাদের ধর্মীয় শিক্ষাকে আধিকরণ করতে হবে, আর্থসামাজিক উন্নয়ন করতে হবে, দেশের আইন শৃঙ্খলা বাহিনীকে শক্তিশালী করতে হবে এবং আইনের যথাযথ বাস্তবায়ন করতে হবে। এই সবগুলো যখন আমরা করবো তখনই কিন্তু আমাদের দেশে জঙ্গি সমাধান করতে হবে, একমাত্র সামাজিক সচেতনতা কিংবা সামাজিক সচেতনতা দিয়েই নয়। মানে স্পিকার, এই বিষয়গুলো আমার পরবর্তী বক্তারা বলে যাবেন এবং আমি আশা করব জঙ্গিবাদের কালো থাবা থেকে মুক্ত হবে আমাদের দেশ, মুক্ত হবে আমার বর্তমান প্রজন্ম। আর তাই এই সংসদে এই প্রস্তাব যেন গৃহীত না হয় তার জোর দাবি রেখে আমি বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। দর্শক, আমরা দেখলাম যে আমাদের যে প্রস্তাবটি উত্থাপন করা হয়েছে সামাজিক সচেতনতায় জঙ্গিবাদ মোকাবেলা করতে পারে, তার তুমুল বিরোধিতা করে বিরোধী দলীয় নেত্রী তার বক্তব্য উপস্থাপন করেছেন, জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন এবং বলেছেন আমাদেরকে এর থেকে বেরিয়ে আসা দরকার, তা না হলে যে বাংলাদেশ, সোনার বাংলা, সেই বাংলাদেশকে আমরা এগিয়ে নিতে পারবো না। আমরা সুন্দর বক্তব্য, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী রয়েছেন এখানে। আমি এবারে আহ্বান করছি আমাদের আজকের এই প্রতিযোগিতার মাননীয় মন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মেহেদী হাসানকে তার বক্তব্য প্রদান করার জন্য। মাননীয় স্পিকার, আজকে বিরোধী দলের নেতার প্রশ্নের উত্তরের মধ্য দিয়ে আজকে এই পার্লামেন্টে আমি কথা বলা শুরু করব। মাননীয় স্পিকার, আজকে তিনি বলেছেন যে একমাত্র কারণ হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী কথা বলেছেন যে একমাত্র কারণ, কিন্তু তিনি তার সংজ্ঞানের ভিতর সুস্পষ্টভাবে বলেছিলেন যে তিনি সকল উপায় খোলা রাখবেন, শুধুমাত্র তিনি জোর প্রয়োগ করবেন এবং জোর প্রয়োগ করে সামাজিক সচেতনতাকে তিনি গুরুত্বারোপ করেছেন। মাননীয় স্পিকার, সেখানে অন্য কোনো কারণ দেখাননি। মাননীয় স্পিকার, আজকে তিনি বলেছেন সেই জলদস্যুদের কথা যে র্যাবের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হয়েছে, কিন্তু মাননীয় স্পিকার আজকে একটু খেয়াল করুন যে র্যাবের মাধ্যমে আইন প্রয়োগ করে কিন্তু সেখান থেকে আনা হয়নি, তাদেরকে সামাজিকভাবে সচেতন করা হয়েছে, তারপর হচ্ছে তারা সেখানে ফিরে এসেছে, তাদের জীবনের নিরাপত্তা দেওয়ার কথা বলা হয়েছে, তারপর তারা সেখান থেকে ফিরে এসেছে। মাননীয় স্পিকার, সক্রেটিসকে হত্যার পর তার হত্যাকারীর উদ্দেশ্যে একজন ভক্ত বলেছিলেন যে আজকে যদি আপনি একজন ব্যক্তিকে হত্যা করেন তাহলে তার আদর্শকে আপনি শেষ করে দিতে পারবেন না। ঠিক সেই জায়গা থেকে কথা বলছি মাননীয় স্পিকার, আজকে দু একজন জঙ্গিকে হত্যা করে, দু একজন জঙ্গি নিধন করে মাননীয় স্পিকার, আমরা সেই জঙ্গিবাদ নামক যে আদর্শ তারা ধারণ করে, লালন করে, সেই আদর্শ থেকে কখনোই আমরা তাদেরকে বিচ্যুতি ঘটাতে পারবো না মাননীয় স্পিকার। সেজন্য মাননীয় স্পিকার আমরা বলছি সামাজিকভাবে সামাজিক সচেতনতাকে সব থেকে বেশি গুরুত্ব প্রদান করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে বলেছেন সব উপায় আমরা খোলা রাখবো, কিন্তু সব থেকে বেশি গুরুত্ব প্রদান করবো হচ্ছে সামাজিক সচেতনতার উপর। একটু অপেক্ষা করি, আমরা প্রশ্ন মাননীয় মন্ত্রী একটু অপেক্ষা করি। সামাজিক সচেতনতা দিয়েই জঙ্গিবাদ মোকাবেলা করেছে এমন একটি দেশের নাম বলে যান। মাননীয় স্পিকার, আপনি যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন নেদারল্যান্ড আজকে তার যে জেলখানাগুলো রয়েছে সেই জেলখানাগুলো অপরাধী না থাকার কারণে বন্ধ করে দিচ্ছে। মাননীয় স্পিকার, আজকে যখন অপরাধী না থাকার কারণে বন্ধ করে দেয়, যেখানে মাননীয় স্পিকার মৃত্যুদণ্ডের বিধানটি পর্যন্ত সর্বোচ্চ বিধান সেটি চালু নেই সেই দেশে, তাহলে মাননীয় স্পিকার তারা কোন গণতন্ত্রের মন্ত্রের কারণে কিংবা কোন ধরনের সন্ত্রাসবাদ এবং জঙ্গিবাদ কি একই জিনিস? জি মাননীয় স্পিকার, একটু লক্ষ্য করুন, সন্ত্রাসবাদ এবং জঙ্গিবাদ আমরা কখনোই বলছি না যে একই কায়দার কিংবা একই ধরনের, কিন্তু মাননীয় স্পিকার তাদের যে মতাদর্শ সেই মতাদর্শ মাননীয় স্পিকার অনেকটা একই ধরনের। তারা আজকে আমাদের দেশের যে গতি সেই গতিকে তারা হচ্ছে কি যে আমাদের দেশের উন্নয়নের গতিকে তারা বাধাগ্রস্ত করতে চায়, আমাদের দেশের উন্নয়নের যে ধারা রয়েছে সেই ধারাকে তারা বাধাগ্রস্ত করতে চায়। মাননীয় স্পিকার, আজকে দেখেন মা বাবা থেকে শুরু করে স্কুলের শিক্ষক সবাই A+ নিশ্চিতের জন্য ব্যস্ত, কিন্তু মাননীয় স্পিকার কিন্তু সেখানে কিন্তু সেই সূরা মায়েদার 32 নম্বর আয়াত কোনো বাবা মা তার সন্তানকে শোনায় না যে লোক কোনো নিরপরাধ ব্যক্তিকে হত্যা করলো সেজন্য পুরো মানব সমাজকে হত্যা করলো। মাননীয় স্পিকার,
মাননীয় স্পিকার, বিদায় হজের সেই ভাষণটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন তোমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না, এটি আমরা কতজন ভিতরে ধারণ করেছি পালন করেছি। মাননীয় স্পিকার, আজকে বুদ্ধ ধর্মে বলে জীব হত্যা মহাপাপ। আজকে আমাদের যে হিন্দু ধর্ম রয়েছে, জীবে প্রেম করে যেজন সেজন সেবিছে ঈশ্বর। আজকে মাননীয় স্পিকার খ্রিস্টান ধর্মে সে একই কথা। তারপরেও কিন্তু মাননীয় স্পিকার এই ধর্মকে ব্যবহার করে, এই ধর্মের অপব্যাখ্যা করে আজকে মানুষ হত্যা করা হচ্ছে। মাননীয় স্পিকার, কোন কিসের অভাবে মাননীয় স্পিকার? শুধুমাত্র আমরা আজকে মাননীয় স্পিকার সামাজিক সচেতনতার দিকে গুরুত্ব আরোপ করি নাই দেখে আজকে অন্যান্য সমস্ত ব্যবস্থা আমরা খোলা রেখেছিলাম, কিন্তু এই জায়গা গুরুত্ব আরোপ না করার কারণে মাননীয় স্পিকার আজকে আমাদের এই অবক্ষয়। মাননীয় স্পিকার, আজকে দেখুন যে মুক্তিযুদ্ধের আদর্শে পিতার সন্তান যখন শেষ প্রশ্নটি সংক্ষেপে, আপনি কি মনে করেন না জঙ্গিবাদ বৈশ্বিক সমস্যা নাকি এটা অভ্যন্তরীণ সমস্যা? আপনি কি মনে করেন? মাননীয় স্পিকার, এটি বৈশ্বিক সমস্যা, কিন্তু বৈশ্বিকভাবে আমরা বৈশ্বিক যে সমস্যা, কিন্তু মাননীয় স্পিকার আজকে আমাদের সামাজিকভাবে এটি নিয়ন্ত্রণ করতে হবে। বৈশ্বিক সমস্যাকে সামাজিকভাবে নিয়ন্ত্রণ করতে হবে। মাননীয় স্পিকার, এই জঙ্গিরা জি অর্ডার প্লিজ। মাননীয় স্পিকার, মাননীয় মন্ত্রী আপনার বক্তব্য প্রদান করুন প্লিজ। বোঝা গেছে এটা বৈশ্বিক সমস্যা না এটা আমাদের দেশের সমস্যা? মাননীয় স্পিকার, এটি বৈশ্বিক সমস্যা, কিন্তু আমাদের এটি সামাজিকভাবে নিয়ন্ত্রণ করতে হবে। কারণ মাননীয় স্পিকার, তারা যে ভুল আদর্শে আদর্শিত, সেই ভুল আদর্শ থেকে আমাদেরকে সঠিক আদর্শের মোকাবেলা আদর্শ দিয়ে করতে হয়। মাননীয় স্পিকার, সেখানে কোনো আইন প্রয়োগ করে হয় না। মাননীয় স্পিকার, আমরা দেখেছি আফগানিস্তানে 16,000 তালেবানকে নিধন করা হয়েছে। তারপরেও কি মাননীয় স্পিকার সেই আফগানিস্তান থেকে যে জঙ্গিবাদ, সেই জঙ্গিবাদ কমেছে? মাননীয় স্পিকার, কমে নাই। কারণ কি মাননীয় স্পিকার? কারণ সেখানে আমরা চাপ প্রয়োগ করেছিলাম, সেখানে আইন প্রয়োগ করেছিলাম, কিন্তু তারপরেও কিন্তু কমে নাই। এজন্য বিশ্বের সব থেকে ক্ষমতাধর প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছিলেন যে আমরা যদি সেখানে এই যে আফগানিস্তানে যে যুদ্ধ, সেই যুদ্ধ আমাদের জন্য সব থেকে চরম ভুল ছিল। সেইখান থেকে যদি আমরা তাদের সামাজিক সাংস্কৃতিক সংস্কারের দিকে নজর দিতাম, তাহলে সব থেকে বেশি উন্নয়ন আমরা ঘটাতে পারতাম। কিন্তু মাননীয় স্পিকার, আমরা সেটা তারা করতে পারি নাই দেখে আজকে তালেবানদের মতো সেই জঙ্গি আজও পর্যন্ত রয়ে গেছে। মাননীয় স্পিকার, আজকে দেখুন যে আমাদের যে 262 পরিবার থেকে সন্তান নিখোঁজ হলো, কিন্তু মাননীয় স্পিকার আমাদের সেখানে মাত্র 10টি হয়েছে জিডি। তাহলে গণতন্ত্রের কোন মন্ত্র দিয়ে ওই সমস্ত পরিবারগুলোকে আপনি নিয়ন্ত্রণ করবেন? কোন আইন প্রয়োগ করে ওই সমস্ত পরিবারকে নিয়ন্ত্রণ করবেন যারা জিডি করলো না, যারা মাইকিং করলো না এলাকায়, যারা কোনো ধরনের পদক্ষেপ নিল না? মাননীয় স্পিকার, সব থেকে সর্বশেষ একটি কথা বলতে চাই, বাঙালির কপালে থাকবে না কোনো অপবাদ, প্রত্যেকেই দিব বাড়িয়ে সচেতনতার হাত, নির্মূল করব এই জঙ্গিবাদ। সুতরাং এই জোর দাবি জানিয়ে সকলকে সম্মিলিতভাবে সামাজিক সচেতনতা বৃদ্ধির জন্য কাজ করার অভিনব আহ্বান জানিয়ে শেষ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। সরকারের পক্ষ থেকে প্রস্তাব করা হলো বাড়িয়ে দিবে সচেতনতার হাত এবং নির্মূল করবে জঙ্গিবাদ। দেখা যাক সরকারের এই প্রস্তাবে কিভাবে আজকের এই বিরোধী দল সাড়া দেয়। আমি আহ্বান করছি আজকের বিরোধী দলের উপনেতা জবেতুল ইসলাম জাবেদকে তার বক্তব্য প্রদান করার জন্য। মাননীয় স্পিকার, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে আমাদের মাঝে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সর্বসাধারণ দায়িত্বশীল মন্তব্য আশা করে মাননীয় স্পিকার, যা আমরা আগে কখনো পাইনি। যেমন শিশু হত্যার ঘটনায় আল্লাহর মাল আল্লাহ নিয়েছে, উই আর লুকিং ফর শত্রুস, তালা তত্ত্ব কিংবা বেডরুম পাহারা দেওয়ার কোনো তত্ত্ব আমাদের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী দেননি। তার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ। দেশের আপামর জনগণের মতো একটি আদর্শিক বিরোধী দল হিসেবে আমরাও প্রত্যাশা করি বর্তমান সরকার সকল প্রকার ভেদাভেদ ভুলে দল মত নির্বিশেষে একটি জাতীয় ঐক্য গড়ে তুলবে। মাননীয় স্পিকার, গত 17 জুলাই শিক্ষামন্ত্রী মহোদয় নিজেই একটি সভায় আইন ব্যবস্থার পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য আহ্বান জানিয়েছেন জঙ্গিবাদের জন্য। সম্মানিত সরকারি দল লক্ষ্য করবেন, শিক্ষামন্ত্রী মহোদয় কেবলমাত্র সামাজিক সচেতনতার কথা উল্লেখ করেননি, পাশাপাশি আইনশৃঙ্খলা ব্যবস্থার কথা উল্লেখ করেছেন। আপনারা বলে গিয়েছেন জঙ্গিবাদ একটি সামাজিক সমস্যা, কিন্তু আমরা মনে করি জঙ্গিবাদ শুধু একটি সামাজিক সমস্যা নয়, জঙ্গিবাদ একটি অর্থনৈতিক এবং একটি আন্তর্জাতিক এবং আইনশৃঙ্খলাজনিত সমস্যাও বটে। আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, জঙ্গিবাদ শুধু একটি সামাজিক সমস্যায় যদি হয়, তবে সমাজে বিদ্যমান অন্যান্য সমস্যা যেমন সন্ত্রাস, দুর্নীতি, নিরক্ষরতা, মাদকাসক্তির মতো কোন সামাজিক সমস্যাটিকে শুধুমাত্র আপনারা সামাজিক সচেতনতা দ্বারা প্রতিহত করবেন? একটা প্রশ্ন আমরা নেই। জি মাননীয় বিরোধী দলীয় নেতা, আপনার কাছে একটি প্রশ্ন, যে মূল্যের সহিত বাঁচলে গাজী, এই মূল মন্ত্র যারা লালন করে ধারণ করে নির্বিচারে মানুষ হত্যা করছে, তাকে আজকে কোন আইনের ভয় দেখে তাকে আজকে জঙ্গিবাদের মোকাবেলা করবেন? ব্যাখ্যা করেন, কোন আইনের ভয় দেখিয়ে? মাননীয় সদস্য, আমরা বলছি না যে সামাজিক সচেতনতা প্রয়োজন নেই, সামাজিক সচেতনতা অবশ্যই প্রয়োজন, তবে তার চেয়ে বেশি প্রয়োজন হচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা। বর্তমান সময়ের প্রেক্ষাপটে আইনশৃঙ্খলা বাহিনী যদি তৎপর না হয়, তাহলে আরও অনেক লাশ আপনারা দেখতে পারবেন, আরও অনেক গুলশান হামলা আপনারা দেখতে পারবেন। মাননীয় সদস্য,
মাননীয় স্পিকার, জঙ্গিবাদ দমনে বর্তমান সরকারের প্রচেষ্টার সামান্য উদাহরণ উল্লেখ করছি। গত 5 বছরে জেএমবি, হরকাতুল জিহাদ, আনসারুল্লাহ বাংলা টিম, হিজবুত তাহরিরের 482 জন গ্রেফতারকৃত জঙ্গি জামিনে ছাড়া পেয়েছে। মাননীয় স্পিকার, ছাড়া পাওয়া এসব জঙ্গিরা আবারও নানাভাবে হামলা ও নাশকতার সাথে সম্পৃক্ত হচ্ছে। বিচারের এই দীর্ঘসূত্রিতা সংস্কৃতি বন্ধ করা সম্ভব না হলে শুধুমাত্র সামাজিক সচেতনতা দিয়ে রাষ্ট্রের পক্ষে জঙ্গিবাদ মোকাবেলা করা কখনোই সম্ভব নয়। মাননীয় স্পিকার, সম্মানিত সরকারের দলের কাছে আমি প্রশ্ন রেখে যেতে চাই, জঙ্গিবাদী এই সংগঠনগুলোর সদস্য এবং আদর্শকে আপনারা কোন সামাজিক সচেতনতা দ্বারা প্রতিহত করতে চান? মাননীয় স্পিকার, বর্তমান বাস্তবতা জঙ্গিবাদ মোকাবেলা হচ্ছে একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। এই প্রক্রিয়া স্বভাবতই প্রশ্ন ওঠে, জঙ্গিবাদ মোকাবেলায় সরকারের এই প্রেসক্রিপশন তথা একমাত্র সামাজিক সচেতনতার যথার্থতা কতটুকু? যেহেতু আপনারা সরকারি দল সামাজিক সচেতনতার কোনো মানদণ্ড এখন পর্যন্ত উল্লেখ করে যাননি, তাই আপনাদের কাছে প্রশ্ন। শেষ প্রশ্নটা জি। মাননীয় স্পিকার, আজকের এই প্রস্তাবে ওনাকে বলতে হবে আমরা জঙ্গির বিরুদ্ধে বলছি না জঙ্গিবাদের বিরুদ্ধে বলছি, আর জঙ্গিবাদ একটি মতাদর্শকে আটকানো যায় এমন একটি আইনের নাম তার কাছে বলে যেতে হবে। আপনারা উত্তর পাবেন, শুনতে থাকুন। সরকারি দলের কাছে আমার প্রশ্ন, মাননীয় স্পিকার, সামাজিক সচেতনতা কোন পর্যায়ে পৌঁছালে জঙ্গিবাদের মতো একটি বিষয়কে মোকাবেলা করা সম্ভব এবং তার সুফল কত দিনে বাংলাদেশ উপভোগ করবে? মাননীয় স্পিকার, গুলশান হামলার পর জঙ্গিবাদী কৌশলের একটি নতুন মাত্রা আমাদের সামনে উন্মোচিত হয়েছে। সেই ঘটনায় জড়িত অধিকাংশ জঙ্গিরা নামি দামি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র, যাদেরকে ধর্মের অপব্যাখ্যা দিয়ে দুঃসাহসিক জীবন ও পার্থিব সুবিধার লালসা দেখিয়ে এবং সমাজে বিদ্যমান নানা অসঙ্গতির প্রেক্ষিতে হ্যামরনের বাঁশিওয়ালার মতো বাঁশি বাজিয়ে জঙ্গিবাদের দিকে সম্মোহন করে নিয়ে যাচ্ছে। এই বাস্তবতায় প্রয়োজন সামাজিক সচেতনতার চেয়ে গুরুত্বপূর্ণ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি। মাননীয় স্পিকার, বর্তমান প্রেক্ষাপটে আধুনিক পরিবারগুলোতে পেশাজীবী অভিভাবকের পক্ষে সামাজিক সচেতনতার মাধ্যমে সন্তানকে সচেতন করা কখনোই সম্ভব নয়। মাননীয় স্পিকার, কারণ গভীর রাতে একটি সন্তান তার নিজ কক্ষে স্মার্টফোন, ট্যাব কিংবা ল্যাপটপে কোন ওয়েবসাইট ব্রাউজ করছে তা বাবা মার পক্ষে ইন্টেলিজেন্সের নজরদারি ছাড়া কখনোই এককভাবে সমাধান খুঁজে বের করা সম্ভব নয়। মাননীয় স্পিকার, সামাজিক সচেতনতার অংশ হিসাবে শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকার কথা বলছেন। যে শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষাকে পরিণত করছে প্রতিনিয়ত, সেই মূল্যবোধহীন বর্তমানে শিক্ষা প্রতিষ্ঠানগুলো দ্বারা কতটুকু জঙ্গিবাদ মোকাবেলা করা সম্ভব? মাননীয় স্পিকার, সুতরাং কেবলমাত্র সামাজিক সচেতনতা নয়, বরং তার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিভিন্ন বিভাগের সক্ষমতা বৃদ্ধি, আর্থসামাজিক উন্নয়ন, ধর্মীয় শিক্ষার আধুনিকীকরণ, জঙ্গি অর্থায়নের উৎস নির্ণয় করে তা বন্ধ করা, আইনের যথাযথ বাস্তবায়ন এবং জঙ্গিবাদ দমনে বিশেষ আইন ও স্পেশাল ট্রাইব্যুনাল গঠন, সর্বোপরি জাতীয় ঐক্য সৃষ্টি প্রয়োজন। সর্বশেষে সরকারি দলকে উদ্দেশ্য করে বলতে চাই, এ তুফান ভারী, দিতে হবে পারি, নিতে হবে তরিপার, তবে কারো একক প্রয়াসে নয়, সমন্বিত জাতীয় ঐক্যের মাধ্যমে। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। আমরা আবারও দেখলাম মাননীয় উপনেতা জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন। আমি জানি না দেশের মধ্যে ঐক্যের প্রক্রিয়া নিশ্চয়ই চলছে, সেই ঐক্য কিভাবে এবং কাদের নিয়ে সে ঐক্য করা দরকার সেটি নিশ্চয়ই সরকার রয়েছেন, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী রয়েছেন, তারা বুঝবেন। আমরা তার বক্তব্য শুনলাম। তবে আমি ফিরে আসছি, আবারও সরকারি দলের দিকে আহ্বান করছি মাননীয় সরকার দলীয় সংসদ সদস্য সৈয়দ খালিদ মাহমুদকে আমাদের আজকের এই ছায়া সংসদে তার বক্তব্য প্রদান করার জন্য। বন্ধু তোমার ছাড়ো উদ্বেগ, সুতীক্ষ্ণ করচিত্ত, বাংলার মাটি দুর্জয় ঘাটি, বুঝে নিক দুর্বৃত্ত। সামাজিক সচেতনতায় জঙ্গিবাদ মোকাবেলা করতে পারে, এই প্রস্তাবের সপক্ষে আমাকে বক্তব্য দানের সুযোগ প্রদানের জন্য মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। শুরু করছি প্রথমে মাননীয় বিরোধী দলীয় উপনেতার বক্তব্যের ব্যাখ্যার মধ্যে দিয়ে। মাননীয় স্পিকার, তিনি গভীর রাতে সন্তানরা কি করছে সে বিষয়ে কথা বলার জন্য বলে গেছেন। মাননীয় স্পিকার, ইউসিবি পাবলিক পার্লামেন্ট প্রেস রিলিজ অনুষ্ঠানের প্রধান অতিথি ডক্টর মাহফুজুর রহমান তিনি কিন্তু বলেছিলেন যে বাবা মাকে অবশ্যই সচেতন হতে হবে এবং রাত 11টার সময় ঘরের মধ্যে যে দেখতে হবে তার ছেলে কোথায় চ্যাট করছে, কোন নেটে কোন দিকে সার্চ করছে। মাননীয় স্পিকার, এটা কি বাংলাদেশ সরকারের পক্ষে সম্ভব আইন প্রণয়ন করা? মাননীয় স্পিকার, আর তা কতটুকু যুক্তিযুক্ত? আর এইটা করতে গেলে সামাজিক সচেতনতার কি কোনো বিকল্প আছে? এবার আসছি মাননীয় বিরোধী দলের নেতার বক্তব্যের ব্যাখ্যাতে। মাননীয় স্পিকার, তিনি তার বক্তব্যের শুরুতে ইরাক, সিরিয়া এবং আরও অন্যান্য দেশের কথা বলেন। আচ্ছা মাননীয় স্পিকার, আজকে আমার দেশের প্রেক্ষাপট আর ইরাক সিরিয়াকের প্রেক্ষাপট কি এক? আজকে আমার দেশের যে উন্নয়ন অগ্রযাত্রা, সেই উন্নয়ন যাত্রা মাপকাঠিতে ইরাক সিরিয়ার দিকে বিচার বিশ্লেষণ করবেন? মাননীয় স্পিকার, সিএনএনের তথ্য মতে জঙ্গিরা সাধারণত দুইটি পদ্ধতিতে হামলা করে। মাননীয় স্পিকার, প্রথমত ইনস্পায়ার্ড অ্যাটাক, দ্বিতীয়ত ডাইরেক্টেড অ্যাটাক। নিরাপত্তা বিশ্লেষকদের মতে বাংলাদেশ সবসময় ইনস্পায়ার্ড অ্যাটাকের সম্মুখীন, যার
প্রমাণ আমরা পেয়েছি। হোলি আর্টিজানের ঘটনা, শোলাকিয়ার ঘটনা, দেশব্যাপী ইমাম পুরোহিত হত্যাকাণ্ড সহ বিদেশি নাগরিকদের হত্যাকাণ্ড। ঠিক সেই মুহূর্তে বিশ্বব্যাপী স্বীকৃত যে এই ইনস্পায়ার্ড অ্যাটাককে আমাকে মোকাবেলা করতে হলে মাননীয় স্পিকার আজকে আমাকে, আপনাকে, আমাদের সকলকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হয়ে, নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে, দেশপ্রেমের চেতনায় উজ্জীবিত হয়ে মা, মাটি, মাতৃভাষা এবং মাতৃভূমির প্রতি গভীর মমতাবোধ সৃষ্টি কোনো বিকল্প নেই। মাননীয় স্পিকার এই ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক হিসেবে সামাজিক সচেতনতা কাজ করছে মাননীয় স্পিকার, আর তার জন্য মাননীয় প্রধানমন্ত্রী এই প্রস্তাবটি উত্থাপন করেছেন। জি, আপনি যে বললেন সচেতন হতে হবে আমাকে, আপনাকে, সবাইকে, তাহলে আপনি কি বলছেন আমেরিকায় যে 9/11 তুরস্ক এবং জার্মানিতে হামলা হলো সেই দেশগুলো কি সচেতন ছিল না মাননীয় স্পিকার? আজকে আমি বলতে চাই যে ইউনাইটেড স্টেটের এক এমপি জি কক্সের উপর হামলা হলো, তাহলে কি সেখানে বলবেন তাদের আইন শৃঙ্খলা বাহিনী নেই? তাদের কি সেখানে আইন ব্যবস্থা করার কারণে? আজকে ইন্ডিয়াকে বলা হয় গণতন্ত্রের সর্বোচ্চ চর্চা কেন্দ্র, কেন আজকে তারা সেখানে হামলার শিকার হচ্ছে মাননীয় স্পিকার? আজকে প্যারিসের যে কমান্ডো বাহিনী সারা বিশ্বে সমাদৃত, তাহলে কেন একের পর এক এই জঙ্গি হামলা দেখতে হচ্ছে? কারণ মাননীয় স্পিকার আমরা যদি প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে পারতাম মাননীয় স্পিকার, এবং নৈতিক শিক্ষার দেশপ্রেমের চেতনায় যদি উজ্জীবিত হতে পারতাম মাননীয় স্পিকার, তাহলে কিন্তু এই সমস্যা আমাদের দেখতে হতো না। আর আমরা তো চাই মাননীয় স্পিকার বাংলার বুকে এই ধরনের ঘটনা দ্বিতীয়বার না ঘটুক, আর তারই জন্য আজকে আমরা সামাজিক সচেতনতার কথা বলছি মাননীয় স্পিকার। এবার ফিরে আসছি, গার্ডিয়ানে প্রকাশিত বিভিন্ন আন্তর্জাতিক জঙ্গিদের যদি জীবন বৃত্তান্ত আমরা গভীরভাবে পর্যালোচনা করি, তাহলে সেখানে দেখতে পাবো প্যারিস হামলাকারীর যে ইসলাম এবং আবাইল, নিস হামলাকারী মোহাম্মদ লাহেজ বৌলাল, অস্ট্রেলিয়ান হামলাকারী নোমান হায়দার এবং মুম্বাই হামলাকারী ইয়াকুব মুবেন ওরফে ছোটা শাকিল, তারা বিগত যে কোনো দিনে মাননীয় স্পিকার কোনো না কোনো অনৈতিক, অসামাজিক এবং অপরাধমূলক কাজে লিপ্ত ছিল। কিন্তু মাননীয় স্পিকার বাংলাদেশের জঙ্গি হামলাকারী এই রোহান, মীর মুবাশের এবং শাওন, এরা কিন্তু কোনো ধরনের অনৈতিক এবং অসামাজিক এবং অপরাধমূলক কাজে লিপ্ত ছিল না। কিন্তু তারপরেও কেন মাননীয় স্পিকার আজকে তারা পৃথিবীকে বদলানোর নামে এই ধ্বংসাত্মক পথে অংশগ্রহণ করলো, যেখানে তার বন্ধুরা গ্রামে অসুস্থ রোগীদের জন্য ফ্রি মেডিকেল চিকিৎসা ক্যাম্প গঠন করছে, যারা বিভিন্ন ভলেন্টিয়ার অর্গানাইজেশনের সাথে যুক্ত হচ্ছে। এর কারণ মাননীয় স্পিকার আমরা এদের পরিবার, এদের সমাজ, এমনকি এদেরকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন করতে ব্যর্থ হয়েছি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার আমরা চাই তার জন্য মাননীয় স্পিকার এদেরকে পূর্বে কোনো সন্ত্রাসীবাদ অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও তারা আজকে নব্য সন্ত্রাসীতে পরিণত হয়েছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার মূল্যে শহীদ বাঁচলে গাজী এই মূলমন্ত্র যারা লালন করে, ধারণ করে, যারা নির্বিচারে মানুষ হত্যা করছে, যারা দেশের ভাবমূর্তিকে নষ্ট করছে, দেশের অস্তিত্বকে আজকে হুমকির মুখে ঠেলে দিচ্ছে, তাদেরকে আপনি কোনো আইনের ভয় দেখে, কোনো শাস্তির ভয় দেখে, কোনো বিচারের ভয় দেখে তাকে অন্ধকার থেকে আলোর পথে ফিরে আনতে পারবেন না। তারা তো আজকে অন্ধকার থেকে আলোর পথে ফিরে আসতে চায়, কিন্তু তাদেরকে সেই পথ তৈরি করতে হলে মাননীয় স্পিকার, সেই পথ এবং পরিবেশ তৈরি করতে গেলে আমাকে, আপনাকে, আমাদের সকলকে ঐক্যর এবং সর্বোপরি সামাজিক সচেতনতার বিকল্প নেই মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার আজকে আমাদের জঙ্গিবাদের যে যুব সমাজ যেটা ভয়াল থাবা থেকে রক্ষা করার জন্য, তাদেরকে আমরা সামাজিকভাবে সচেতনতা করার জন্য মাননীয় স্পিকার আমরা ইতিমধ্যে দেশব্যাপী মাননীয় স্পিকার যুব ও শিশু কিশোর প্রতিযোগিতা নামক 5 বছর মেয়াদী আমরা একটি প্রকল্প গ্রহণ করেছি। আমরা দেখেছি প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত 3,68,02,197 জন শিক্ষার্থী রয়েছে। আমরা চাই মাননীয় স্পিকার সকল শিক্ষার্থী এই সচেতনমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে এক একজন জঙ্গিবাদের বিরুদ্ধে দুর্ভেদ্য প্রাচীর হিসেবে গড়ে উঠুক। আর তাই মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক উত্থাপিত প্রস্তাবটি যেন গৃহীত হয় তার দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মাননীয় সদস্যকে। আমরা তার কাছ থেকে অনেক বক্তব্য শুনলাম এবং আমরা প্যারিস সহ নানা উন্নত দেশের যে কমান্ডো বাহিনীর কথা শুনেছি, সেখানে যদি এসব থেকে থাকে সেখানে কেন হামলা হচ্ছে প্রশ্ন ছুড়ে দিয়েছেন বিরোধী দলের দিকে। এবং একটা কথা বলেছেন, তিনি বলেছেন যে সামাজিক সচেতনতা হচ্ছে এই জঙ্গিবাদ বা জঙ্গি নিরোধনের একটি অ্যান্টিবায়োটিক, অর্থাৎ অনেকগুলি কাজের মধ্যে যদি আমরা সামাজিক সচেতনতা বৃদ্ধি করতে পারি তাহলে আমরা হয়তো বা আমাদের এই জঙ্গিবাদ মোকাবেলা করতে পারবো। আসলে কি তাই? দেখি আমাদের আজকের বিরোধী দলে যারা রয়েছে তারা কি বলে। আহ্বান করছি আজকের এই ছায়া সংসদের মাননীয় বিরোধী দলের সদস্য নিশাত আরা করিমকে এই পর্যায়ে তার বক্তব্য প্রদান করার জন্য। প্রধানমন্ত্রীর বক্তব্য শুনে মনে হয়েছে প্রধানমন্ত্রী লজিকে নয় ম্যাজিকে বিশ্বাসী। একটি ম্যাজিক হবে এবং তিনি সামাজিকতার বুলি উড়িয়ে চলে যাবেন এই জঙ্গিবাদ মোকাবেলা করে। এছাড়াও মাননীয় স্পিকার প্রধানমন্ত্রীকে প্রশ্ন করেছিলাম এটি কি আভ্যন্তরীণ সমস্যা না বৈশ্বিক সমস্যা। উনি বলেছেন আভ্যন্তরীণ সমস্যা, স্বরাষ্ট্রমন্ত্রী বলে গেছেন এটা নাকি বৈশ্বিক সমস্যা। মাননীয় স্পিকার আপনাদের ক্ষুদ্র জ্ঞানের জন্য বলে যেতে চাই, সরকারি ইশতেহারের শপথ করে ক্ষমতায় আসে এবং পদক্ষেপ বাস্তবায়ন করে তাদের দায়বদ্ধতা থেকে, সামাজিক সচেতনতা থেকে নয়। ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে সুযোগ